নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। তোলাবাজি মারধরের ঘটনায় গ্রেফতার বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত। বরানগরের গোপাল লাল ঠাকুর রোড সংলগ্ন একটি বস্তিতে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সূত্রের খবর, শুক্রবার রাতে শঙ্কর রাউত ও তার দলবল গোপাল লাল ঠাকুর রোড সংলগ্ন একটি বস্তিতে হামলা চালায়। এরপর স্থানীয় বাসিন্দারা বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শঙ্কর রাউত সহ আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জোর করে রক্তদান করানো, রক্ত না দিলে টাকা আদায়, হুমকি ও অত্যাচার চালানো হতো। এমনকি মহিলাদের উপর হামলা ও দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে শঙ্কর রাউতের বিরুদ্ধে। ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাশাপাশি অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিও তোলেন তারা। পাশে নির্মল বাবু বন্দুকের বাদ দিয়ে আমাদের সব মারধর প্রত্যারণ করেছে। মাথার মধ্যে, আঙুলের মধ্যে, যা খুশি তাই, যা খুশি। রক্তদান শিবিরে 1000 টাকা করে দিতে হবে যদি রক্ত না দাও। রক্তদান শিবির কি স্বেচ্ছায় রক্তদান, তাই তো? রক্তদান স্বেচ্ছায় রক্ত শিবির, সেটাকে কি করেছে? রক্তদান হচ্ছে শঙ্কর রাউতের অনেক ক্যান্ডিডেট কি করে। শঙ্কর রাউত হচ্ছে যে অসুস্থ থাক, বিছানায় শয্যাগত থাক, রক্ত দিতে। আর রক্ত যদি না দাও 1000 টাকা করে দিতে হবে। আমি অভিযোগ করেছি শঙ্কর রাউত, সুবল, অর্পণ, বান্টি, আর হচ্ছে সঞ্জয় ধর, ডাক নাম ছোটকা, পূজা, লক্ষ্মী যাদব, কিঙ্কর, এদের নামে আমি করেছি অভিযোগ। এই যে শঙ্করকে অ্যারেস্ট করেছে, মানে প্রশাসনের কাছে কি দাবি করবে? ও আমাদের উপরে যা অত্যাচার করেছে সেই বিচার আমরা সুবিচার চাই। আর বছরে ওনার 2 বার রক্ত পরীক্ষার জোর জুলুম দিতেই হবে, নাহলে 1000 টাকা করে লাগবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, না হলে ঘরে তালা দিয়ে দেবো, থাকতে দেবো না। টর্চারিং, ছেলেরা হুমকি ধুমকি, মানে দীর্ঘদিন এরকম চালু করে ওরা, দীর্ঘদিন চালায়। তবু ওদের কঠোর শাস্তি চাই, আর কিচ্ছু চাই না। বিশেষ করে শঙ্কর রাউতের আমরা শাস্তি চাই।